আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বুধবার, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি 11 বার পড়তে পারেন, আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। বুধবার দোয়া কবুলের দিন। আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন তাহলে আমরা কিভাবে এই আমলটি করব জেনে নিই। সর্বপ্রথম আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে যে দোয়াটা পড়লে গুনাহ মাফ হয়, সে দোয়াটা আপনি 11 বার পড়বেন। আপনারা আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 11 বার পড়বেন। এরপরে আপনার অভাব অনটন লেগে থাকে, রিজিকের মধ্যে বরকত হয় না, এই দোয়াটা যদি আপনি একবার পড়েন তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে। আমার সাথে একটি দোয়াটি একবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আযাবি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে আপনার মনের আশা পূরণ হয় না, এই দোয়াটা একবার পড়বেন। اللهم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام। আপনার দোয়া কবুল হয়নি, দোয়াটা একবার করেন। اللهم إني أسألك بأني أشهدك أنك لا إله إلا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আপনার গুনাহ মাফ হবে, আপনার অভাব অনটন দূর হবে, রিজিকের মধ্যে বরকত হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করার তৌফিক দান করেন।